নোয়াখালী বিভাগ তো আর আমার এই নির্বাচনী এলাকায় কেন্দ্রিক নয়। নোয়াখালী বিভাগ হলো বৃহত্তর নোয়াখালী, সে লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী সহ, এবং এখানকার সর্বস্তরের মানুষের একটা প্রাণের দাবি। জনসংখ্যা কিন্তু আসলে কিন্তু একটা এলাকা, এটা কিন্তু খুব বড়, থেকে বড় কথা হলো এই এলাকাটা বিস্তীর্ণ এলাকা, এবং বর্তমান সরকারের যিনি উপদেষ্টা, ওনার একটা বক্তব্যকে আমি কোট করে বলতে চাই। উনি বলেছেন যে আমাদের সমুদ্র সম্পদ আমাদের একটা বিরাট সম্পদ। আমরা বাংলাদেশিরা যদি এই সমুদ্র সম্পদকে যদি আহরণ করতে পারি, ব্যবহার করতে পারি, এখানে যদি প্রযুক্তিগত ব্যবহার করে যদি আমরা এর থেকে যদি সম্পদ উত্তোলন করতে পারি, তাহলে আমরা কিন্তু অচিরেই পৃথিবীর উন্নত দেশগুলোর সাথে চলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। আর সেই সমুদ্রের একটা বিরাট অংশ আমাদের নোয়াখালী জুড়ে। আমার সুবর্ণচরের দক্ষিণে তাকালে হাতিয়ার পরে যে সমুদ্র, এই সমুদ্র বিস্তীর্ণ সমুদ্র। আমি মনে করি যেহেতু এখানে যদি এই জেলাটা, এই যে নোয়াখালীকে যদি বিভাগ করা হয়, তাহলে সরকার এই যে আমাদের যিনি প্রদেশের মহোদয় বক্তব্য যে উপলব্ধি, সেই উপলব্ধির সাথে এটা সঙ্গতিপূর্ণ হবে। আমরা শুধু আমাদের ন্যায্য দাবিটা আমরা নিজেরা নোয়াখালী বিভাগ চাই, যে নোয়াখালী বিভাগ এটা একটা বাস্তবতার নিরিখেই, এটা একটা বাস্তবসম্মত একটা দাবি, এবং এলাকার গণমানুষের দাবি। এলাকার মানুষের এখন একটা একমাত্র এই অঞ্চলের সর্বস্তরের মানুষের একটা দাবি হিসেবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। কিরে আমলিক জামাত এনসিবি বিভিন্ন তোরা কেন নোয়াখালী বিভাগে কথা কষ্ট সাধারণ এমপি কথা কইছে তবুও বেগুনের হন্তের ভিতরে আঙ্গুল ঢুকাই আমাকে সাধারণ এমপি রে সুই খাবানো।